বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কিনা, ফসল যাকাত কিভাবে দিতে হবে জানাবেন। সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা এর পর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কিনা, জিপিএফ এর যাকাত দিতে হবে কিনা, সালাতুল হাজতের নামাজ কি জায়েজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 2012 সালে 30 খণ্ডের এপিসোড রিলিজ হয়, তাতে সাহাবীদের চরিত্রে অনেকে অভিনয় করেছেন, তা দেখলে গুনাহ হবে কিনা। প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। ফাতেমা বেগম জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে। আপনি জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে জিপিএফ এর যাকাত দিতে হবে কি না। আপনার যাকাতের টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার যাকাত দিতে হবে না। যদি আপনি যখন ইচ্ছা তখন নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারপরেও এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে হবে ইনশাআল্লাহ। বিদিন আমরা পৃথক কোনো আলোচনা সেটা বলবো আল্লাহ চাহেন তো। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কি না। বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা অনুচিত হবে, যেহেতু তার ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা মানে হলো তার ধর্মীয় কাজ করতে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা, আর সেই সহযোগিতা করাটা গুনাহ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সেই সেন্স থেকে এটা করা অনুচিত হবে। এরপরে ইনান আহমেদ আপনি জানতে চেয়েছেন জিহাদ সম্পর্কে বলেন। ভাই ইনান, জিহাদ সম্পর্কে বলবো যে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, জিহাদকে ফরজিয়াতকে তার বাধ্যবাধকতাকে অস্বীকার করে, বা এটাকে কেউ যদি বর্বর মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর এই জিহাদ এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে, জেহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জেহাদ বলা যায় না, শরীয়তের জেহাদের সংজ্ঞায় না পড়ে না, ওলামা একরাম পৃথিবীর ওলামা একরাম যদি সেটাকে জেহাদ হিসাবে আখ্যায়িত না করেন, এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন, শরীয়তের গ্রাউন্ড থেকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা সন্ত্রাসী বলবো। যদি সেটা প্রকৃত অর্থে সন্ত্রাস হয়, নিরীহ মানুষ হত্যা করা, খুন করা, নিরপরাধ মানুষ খুন করা, এবং আপনার এই টাইপের আরও যত কাজ আছে সেগুলো যদি করা হয়। বাকি এর বাইরে মূলত জেহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই। জিহাদ কখনো কখনো ফরজে আইন হয়, কখনো কখনো ফরজে কেফায়া হয়। জেহাদের আলোচনা এবং জেহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে। তবে মনে রাখা উচিত যে জেহাদ ফরজ হওয়া, বিশেষ করে ফরজে আম হওয়াটা, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি, এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই। এই জন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন, তারা অনুমোদিত, তারা দেশের নাগরিক, তাদের জান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায়। আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন। যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয়, তাহলে মুনাফিক, আর তার সাথেও আপনি জেহাদ করার কোনো সুযোগ নাই। আর তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে, এমনকি কুফরি করে, আপনি তাকে হত্যা করে ফেললেন, এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই, তাহলে সেক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে। যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার বা শাস্তিকে কার্যকর করার, যদি হত্যার করার মতো অপরাধ হয়, মৃত্যুর মতো অপরাধ হয়, তাহলে সেটা না হলে যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে। আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না। এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম। তবে হ্যাঁ, মৌলিকভাবে জিহাদের ফরজিয়তের বিষয়ে আমরা বললাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমডি সালাউদ্দিন করেছেন, সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা এর পর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কি না। সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এটা পড়ার জিনিস না। এই দোয়াটা তো দুই সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস। আপনি যদি সিজদা বলেন গুনাহ হবে না, কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু মিনাদ দুআ, অর্থাৎ বান্দা সিজদা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী থাকে, অতএব তোমরা সেখানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আপনি দোয়া করতে পারেন, তবে এইটা দোয়াটা সিজদা করাটা সুন্নত হবে না, উত্তম হবে না। উত্তম হবে দুই সিজদার মাঝখানে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সিজদা পড়েন নাই, দুই সিজদার মাঝখানে পড়েছেন। মোহাম্মদ মাহদি হাসান নীর আপনি প্রশ্ন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 2012 সালে 30 খণ্ডের এপিসোড রিলিজ হয়, তাতে সাহাবীদের চরিত্রে অনেকে অভিনয় করেছেন, তা দেখলে গুনাহ হবে কিনা। দেখলে গুনাহ হবে না, কিন্তু এই কাজটা যারা করেছেন এটা কোনো প্রশংসনীয় কাজ আমরা বলবো না।
সাহাবীদের চরিত্রে অভিনয় করা এবং এই সমস্ত মুভিতে নিশ্চয়ই শুধু হালাল দৃশ্যই থাকে না, আমার ধারণা। অতএব এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলো প্রশংসনীয় নয়, ইসলামী দৃষ্টিতে এগুলো জায়েজ নয়। এমডি বাবু আপনি প্রশ্ন করেছেন, মুসলমানি নিয়ে জন্ম নিলে করণীয় কি? মুসলমান নিয়ে জন্ম নেওয়া আবার কিভাবে হয় আমি জানি না। পুরুষঙ্গের উপরের অংশ যদি নাই থাকে তাহলে তো তার জন্য মুসলমানের কোনো বিধাই নেই। তবে এটাকে বিশেষ কোনো বুজুর্গি মনে করার কোনো কারণে, অনেকে মনে করেন মায়ের পেট থেকে ওইভাবে আসলে সে আল্লাহর খুব বিশেষ কোনো ওলি নেককার, এরকম কোনো ইন্ডিকেট বা আলামত এটা বহন করে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কিছু বলা হয়নি। আচ্ছা, এম কে রুবেল হোসাইন আপনি জানতে চেয়েছেন ফসলের জাকাত কিভাবে দিতে হবে জানাবেন। ফসলের জাকাত আপনি দিবেন যদি ফসল নির্দিষ্ট নিসাব পরিমাণ হয়, বছরে যতবার হবে ততবার আপনাকে দিতে হবে। 16 মান যদি হয় তাহলে দিতে হবে। আবার অনেকের মতে কোনো নিসাব না, যাই হবে সেখান থেকে আপনাকে দিতে হবে। যদি আপনি নিজে পানি সেঞ্চন করে ফসল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আসমানি পানি থেকে হয় তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সাদিকুর রহমান চৌধুরী, আপনি জানতে চেয়েছেন সালাতুল হাজতের নামাজ কি জায়েজ? সালাতুল হাজতের নামাজ বলতে ভিন্ন কোনো বিশেষ পদ্ধতির নামাজ বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবর এবং সালাতের মাধ্যমে। যে কারণে আপনার যে কোনো বিপদ আসবে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী বলেছেন, কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদগ্রস্ত হতেন সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সেই হিসাবে আপনি 2 রাকাত বা 4 রাকাত যে কোনো সংখ্যক সালাত আপনি বিপদে আসলে নফল সালাত পড়বেন, পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বিশেষ কোনো ফরম্যাটে এই সালাত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। নাসিম পারভেজ জানতে চেয়েছেন, জীবনে কম বেশি অনেক গুনাহ করেছি, খাসভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই, কোনো উপায় আছে কি? ভাই নাসিম পারভেজ, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করুন, তওবা করবেন, তওবা করে ফিরে আসবেন, বান্দার হক থাকলে সেগুলো ফেরত দিয়ে দিবেন, সালাতকে সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, হালাল ইনকামের দিকে খুব বেশি খেয়াল রাখবেন এবং সেই সাথে আপনি কোরআন সুন্নাহ বর্ণিত জিকিরগুলো নিয়মিত করার চেষ্টা করবেন, নেককার এবং ভালো মানুষদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই পথগুলো আপনাকে সত্যের পথে, সুন্দরের পথে পরিচালিত করবে। এরপরে প্রশ্ন করেছেন মুসাদ্দিক হোসেন, বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল? শুধু ব্যাংকে চাকরি করা হারাম হবে? ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে যদি বিকল্পের চেয়ে ভালো কোনো চাকরি না থাকে। হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন, ফরজ ও সুন্নত নামাজের সিজদায় কোরআনের দোয়া পড়ার হুকুম কি? ফরজের বা সুন্নতের যে কোনো নামাজের সিজদায় কোরআন আয়াত পড়া নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, কোরআন আয়াত সিজদায় পড়া যাবে না। মোহাম্মদ জাফরুল্লাহ জসিম জানতে চেয়েছেন, ইস্তেখারা কিভাবে করতে হয়? ভাই জাফরুল্লাহ জসিম, ইস্তেখারা করার সুন্নাহ পদ্ধতি সম্পর্কে একজন সাহাবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন। যেভাবে সালাত কোরআনের একটা সূরা শেখানো হয় ঠিক তেভাবে ধরে ধরে তিনি ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন। কীভাবে শিক্ষা দিয়েছেন সে প্রসঙ্গে সাহাবী বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবী বিষয়ে সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো, আমরা 2 রাকাত সালাত আদায় করব, এরপরে পড়বো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লি আল খায়র হাইযু কান সুম্মা রদিনি বি। এই দোয়াটি পড়বে 2 রাকাত সালাতের পরে, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। হাজাল আমরা যখন বলবে তখন যেই কাজের জন্য ইস্তেখারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে, বাস। এটা হলো ইস্তেখারার সুন্নাহ পদ্ধতি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন।